হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ ইদ্রিস আলী। আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমার চেম্বারের নাম ঢাকা হোমিওপ্যাথি, ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে অবস্থিত। আমি আজকে আপনাদেরকে সিমেন অ্যানালাইসিস মানে পুরুষের বীর্য পরীক্ষা সম্পর্কে কিছু তথ্য দিব। এটা কিভাবে করতে হবে এই সম্পর্কে আপনাদেরকে নিয়ে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে। বিয়ের পরে যখন বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করা হয়, 6 মাস 1 বছর পার হয়ে যাওয়ার পরেও যখন বাচ্চা হয় না, তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার এই সিমেন অ্যানালাইসিস টেস্ট দেন। তো এটা কেউ চাইলে নিজে নিজেও করাতে পারেন। কেউ যদি মনে করেন যে আমি নিজের অবস্থাটা জানার জন্য করব, তাহলে এই যে সিমেন অ্যানালাইসিস, এই সিমেন অ্যানালাইসিস কথাটা আপনারা একটা সাদা কাগজে লিখে নিয়ে যদি ল্যাবে যান, সেখানেও করা সম্ভব। তো এই সিমেন অ্যানালাইসিস কথাটা আপনারা যারা আগ্রহী কাগজে লিখে নিতে পারেন। আর এখানে একটা জিনিস জানতে হবে যে সিমেনের স্যাম্পলটা কিভাবে দিতে হয়, এটার একটা নিয়ম আছে। সেটা হলো আপনাকে এই সিমেন্টটা কমপক্ষে 3 দিন রিজার্ভ রাখতে হবে, মানে কোনোভাবেই সিমেন্টটা আউট করা যাবে না। 3 দিনের জমানো সিমেন্টটা দিতে হয় এবং 5 দিনের বেশিও করা যাবে না। মিনিমাম 3 দিন, ম্যাক্সিমাম 5 দিন। এই 3 থেকে 5 দিনের জমানো সিমেন্ট দিতে হবে। এবং গেলে সেটা অবশ্যই ল্যাবেও জিজ্ঞেস করা হয় যে কয়দিন অ্যাবসেন্ট ছিলেন। আপনি যদি 2 দিন 1 দিন বলেন তাহলে সিমেন্ট নিবে না তারা, এবং 5 দিনের বেশি বললেও নিবে না। এটা নর্মাল একটা নিয়ম হলো 3 থেকে 5 দিন সিমেন্টটা আউট না করে তখন তাদেরকে স্যাম্পলটা দিতে হয়। আর স্যাম্পলটা দেওয়ার জন্য কি করতে হবে, আপনি যখন ল্যাবে গিয়ে বলবেন তখন তারা আপনাকে একটা প্লাস্টিকের কৌটা দিবে। তো সেটা আপনাকে হয়তো বাথরুমে গিয়ে মাস্টারবেশন করে সিমেন্টটা আউট করে, মানে বীর্যটা আউট করে সেই কৌটায় নিয়ে তাদেরকে স্যাম্পলটা দিতে হবে। তো এখন ভালো ভালো ল্যাবে একটু সিস্টেমটা ভালো হয়েছে। সেটা হলো আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ দুজন যান, বলবেন যে আমার ওয়াইফ সাথে আছে, তাহলে আপনাদেরকে আলাদা একটা রুম দিয়ে দিবে। সেই রুমে গিয়ে ওয়াইফের সাহায্য নিয়েও আপনারা এই সিমেন্টটা আউট করে সেই কৌটায় দিতে পারেন। তো এই সিমেন্ট অ্যানালাইসিসটা করার পরে আপনি যখন স্যাম্পল দিবেন, হয়তো সকালে দিলে আপনাকে সন্ধ্যায় রিপোর্ট দিয়ে দিবে, অথবা যদি আরও পরে দেন তাহলে পরের দিন আপনাকে রিপোর্ট আনতে হবে। তো এই রিপোর্ট এক এক রকম হবে। এখানে আপনার ডেট কবে দিলেন, কয়দিন অ্যাবসেন্ট থাকলেন, সিমেন্টটা কত ml আসলো, এর কালার কেমন, এর অ্যাসিডিক রিয়াকশন কেমন, তা এর ঘনত্ব কেমন, তারপরে কাউন্ট কত, মোটিলিটি কত, মরফোলজি কত, সব শেষে আসবে আপনার এই সিমেনের যে রিপোর্টটা করা হলো সেটার লাস্ট কমেন্টে আসবে এর বিস্তারিত। এখানে দেওয়া আছে নর্মোজোস্পার্মিয়া, তার মানে হলো এই সিমেন রিপোর্টটা নর্মাল। নর্মোজোস্পার্মিয়া মানে নর্মাল। তো এখন যদি এখানে অ্যাবনর্মাল কিছু থাকে এই টেস্ট করাতে, তাহলে আমরা পরের রিপোর্ট একটা দেখি। এখানে লেখা আছে দেখেন, অলিগোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়া মানে হলো স্পাম বা শুক্রাণু যেই পরিমাণ থাকার কথা ছিল সেই পরিমাণে নাই, তাহলে সেখানে লেখা আসবে অলিগোস্পার্মিয়া। আমরা পরের আরেকটা রিপোর্ট দেখি। এখানে লেখা আছে অ্যাস্থেনোজোস্পার্মিয়া, তার মানে এই রিপোর্টটাতে হলো অন্য ধরনের সমস্যা। অ্যাস্থেনোজোস্পার্মিয়া মানে হলো যেখানে স্পাম আছে কিন্তু তার নড়াচড়াটা ঠিক নেই, সেটাকে অ্যাস্থেনোজোস্পার্মিয়া বলে। আমরা আরেকটা রিপোর্ট দেখব। এখানে লেখা আছে কমেন্টে অ্যাজোস্পার্মিয়া। এই অ্যাজোস্পার্মিয়া কথাটার মানে হলো জিরো। অ্যাজো মানে হলো জিরো বোঝানোর জন্য অ্যাজো কথাটা ইউজ হয়। তাহলে এখানে অ্যাজোস্পার্মিয়া মানে হলো আপনি যে সিমেনের স্যাম্পলটা ওইখানে দিয়েছেন সেটা টেস্ট করে পরীক্ষা করে ওনারা কোনো শুক্র কিট বা শুক্রাণু বা স্পাম এখানে পাওয়া যায়নি, এই জন্য এই জিরো বোঝানোর জন্য অ্যাজো কথাটা ইউজ হবে। আর আমি তো হোমিওপ্যাথি ডক্টর, আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি। তো এই সিমেন অ্যানালাইসিসের যেই সমস্যাগুলো, অ্যাজোস্পার্মিয়াটা সবচেয়ে কঠিন, আর বাকি যে কন্ডিশনগুলো এগুলা আল্লাহর রহমতে খুব দ্রুত আমার এখানে ঠিক হয়ে যায়। তবে অ্যাজোস্পার্মিয়াটা খুব সময় সাপেক্ষ ব্যাপার এবং সাকসেস রেটও কম। এগুলো আমি বিস্তারিত প্রতিটা বিষয় নিয়ে যখন আলাদা আলাদা ভিডিও বানাবো
আমি আপনাদেরকে আরেকটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রতি সপ্তাহে এই বিষয়ে একটি ভিডিও দিব ইনশাল্লাহ। যদিও সময় কম পাওয়া যায়, আর এগুলোতে তো সময় লাগে, আমাকে নিজেই করতে হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।